ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমার পিসির ছেলের বিয়ে ছিল, সেজন্য আমি আর বাবা বেরিয়ে গেছিলাম। আমার মায়ের শরীরটা একটু খারাপ বলে মা আসতে পারেনি। তো দেখো পুরো ব্লগটা। বিয়ের কিছু রিচুয়ালস চলছে, যেটা এখন আমি কিছুই জানি না। কোন ফিলিং বলো? হোয়াট এ লাভলি ফিলিং। লাভলি ফিলিং। না খেয়ে থাকাটা কতটা কষ্টের সেটা বুঝতে পেরেছি। কেমন আছিস? কোথায়? এখানে এখানে হয়েছে? হলুদ হয়েছে? না না এখানে না, নিচে এসেছিস এত লেট, সো আমাদের অনেক কিছু হয়ে গেছে সকালবেলা। নাইস স্নান হয়ে গেল। আরে অনেকটাই লেট হয়ে গেছে আস্তে আস্তে। এটা কি হচ্ছে গো? মুসুল হবে। আমি অনেকটাই লেট করে এসেছি, এখানে হাফ রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি বশীকরণ কি ছিল হাই, বলো? আমার বিয়ে, আমার বোন দেরি করে এসেছে, সো ব্লগে সব থেকে আগে সবাই ডিসলাইক করো। এই একদম না। Two hours later. তো ব্যাক করার সময় প্রচণ্ড মিষ্টি ক্রেভিং হচ্ছিল, তাই একটু মিষ্টি কিনেছিলাম আমি আর বাবা। জাস্ট দাদা ভাইয়ের ওখান থেকে ঘুরে এলাম, ওদের ওখানে অলমোস্ট কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিছুই ড্রেস নিয়ে যাইনি বলে আমি আর থাকলাম না, চলে এলাম এখানে রেস্ট নিই। দিয়ে সন্ধ্যাবেলায় দেখি বেরোই কিনা, কারণ খুব বাজে ওয়েদার। তাই একটু রেস্ট নিই, পরে আবার বাকিটা দেখাচ্ছি। তো আমি এখন রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এখনও ফুল কমপ্লিট হয়নি মেকআপ। বিফোর মেকআপের লুক, আফটার মেকআপ দেখাচ্ছি। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর এবার আমি বেরোচ্ছি। আমি খুবই তাড়াতাড়ি করে রেডি হলাম, জানি না কীরকম কী লাগছে। তো আমি আর বাবা বেসিক্যালি বিয়ে বাড়ির জন্য বেরিয়ে গেছি। মা আসতে পারেনি, কারণ মায়ের খুব শরীরটা খারাপ। তো ওরা রিসেপশনের দিন যাবে। আর প্রতিটা বিয়ে বাড়িতেই যেটা হয়ে থাকে, কিছু না কিছু ভুলে যায়। তো দাদাভাই ভুলে গেছে বিয়ের মালাটা, তো মালাটা ক্যারি করছি। হ্যাঁ, চলে আসো কেউ এখানে একজন। বাবা আসছে, চলো, ওরা এসে গেছে, ওদের গাড়ি। এখন দেখতে আমরা চলে এসেছি। আমার এখানে এখানে এত চিৎকার, এত গান বাজছে, আমি ঠিকভাবে কিছু রেকর্ডও করতে পারছি না। তারপরে আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তাটা দেখো, পুরো ভুতুড়ে রাস্তার মতো। মানে কিছুক্ষণই 10 মিনিটের মতো এই রাস্তাটা ছিল, এতটা অন্ধকার আর এতটা নিস্তব্ধ। অদ্ভুত একটা ফিল লাগছিল, মনে হচ্ছিল সামনে আর কোনো রাস্তা নেই। তো বেশ ভাল লাগছিল, মানে অনেক দিন পর এতটা বেরিয়ে আর এরকম জঙ্গলের মাঝে দিয়ে রাস্তা, মানে আলাদা একটা ফিলিং। The next morning. তো তারপরের দিন বাবার এমার্জেন্সি ডিউটি পড়ে গেছিলো, তাই বাবাকে যেতে হচ্ছিলো। আর আমি পোগোকে ওদের সাথে পাঠিয়ে দিয়েছি, আর আমি আর মাসি রয়ে গেছি মা বাড়িতে। দেন সন্ধ্যাবেলায় আমি আর মাসি বেরিয়েছিলাম একটু মন্দিরের দিকে। পুজো টুজো দিয়ে আমরা ক্যাফেতে একটু মোমো টোমো খেলাম, দেখলাম একটা নতুন ক্যাফে খুলেছে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।